খাসির গোশ রান্না অল্প মশলায়। দেখেন আমি অল্প হলুদ দিয়েছি, অল্প জিরার গুঁড়া, ধনের গুঁড়া, শুকনো ঝাল আর তেল। এখন আমি আদা রসুন বাটা, এই যে পেঁয়াজ বাটা একসঙ্গে এখন মিশায়ে কিছুক্ষণ রেখে দেব। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। আধা ঘন্টা পর এই যে আমরা মাংসটা রেস্ট থেকে এনে এর ভিতরে আমি যেহেতু অল্প মশলা রান্না করছি এজন্য এই দেখেন অল্প 4টা লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ থেতিয়ে নিয়েছি, এই যে আমি দিয়ে দিলাম। এর ভিতরে আমি তখন আপনারা দেখছেন অল্প পেঁয়াজ দিয়েছি, এখানে এইরকম মোটা করে একটু কিছু পেঁয়াজ দিয়ে ঢেকে রান্নাটা চাপিয়ে দিলাম। আমরা ঢাকনা তুলে তরকারিটা একটু নাড়া দিব। এই দেখেন মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই দেখেন আমাদের অল্প মশলা খাসির মাংস আমরা আজকে রান্না করছি। আবার ডেকে দেবো। যে কষানোর পর পানি দিয়েছে এই পানিটা অল্প টেনে আসলেই আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না কমপ্লিট। আমি এর জন্য এখানে একটুখানি সয়া সস দিব, একটু দেখেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেল, আবার মাংসের টেস্টটাও অনেক সুন্দর হবে। অল্প মশলার খাসির মাংস আমাদের কমপ্লিট। অল্প মশলা দিয়ে খাসির মাংস রান্না।